শোককে শক্তিতে রূপ দেন বেগম খালেদা জিয়া। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউসের সেই তপ্ত বুলেট শুধু একজন প্রেসিডেন্টকেই কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছিল এক নারীর পৃথিবী। শোকাতুর এক বিধবা নারী, যার সামনে তখন শুধুই অন্ধকার। কিন্তু নিয়তি তাকে কেবল শোক করার জন্য পাঠায়নি। দেশ ও দলের যখন চরম অস্তিত্ব সংকট, তখন সেই শোককেই শক্তিতে রূপান্তর করলেন তিনি বেগম খালেদা জিয়া, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং কোটি মানুষের দেশনেত্রী। ১৯৪৫ সালের ১৫ আগস্ট উত্তরের জনপদ দিনাজপুরে জন্ম নিলেও তার শেকড় ছিল চিরচেনা নোয়াখালীর মাটিতে। শান্ত নিভৃতচারী এই মেয়েটি কখনো ভাবেননি যে তাকে একদিন রাজপথে কোটি মানুষের মিছিলে নেতৃত্ব দিতে হবে। মেজর জিয়ার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার পর তিনি ছিলেন এক আদর্শ গৃহিণী। সেনাপত্নী থেকে ফার্স্ট লেডি, সবখানেই তিনি ছিলেন ছায়ার মতো। জিয়ার প্রয়াণের পর দল যখন ভাঙনের মুখে, তখন কর্মীরা খুঁজে পেলেন তাদের নতুন আশ্রয়। ১৯৮৩ সালে দলের হাল ধরলেন তিনি। ড্রয়িং রুমের শান্ত নারীটি বেরিয়ে এলেন রাজপথে। সামরিক স্বৈরাচারের রক্তচক্ষু তাকে দমাতে পারেনি। মাসের পর মাস গৃহবন্দী, বারবার কারাবরণ, তবুও তিনি নতি স্বীকার করেননি। তার এক আপোষহীন অবস্থানে পতন ঘটেছিল স্বৈরাচারের। মানুষ তাকে উপাধি দিল আপোষহীন নেত্রী। ১৯৯১ সাল, বহুদলীয় গণতন্ত্রের পথে যাত্রা শুরু। বাংলাদেশের ইতিহাসে এক নতুন সূর্যোদয়। গণতান্ত্রিক নির্বাচনে জয়ী হয়ে তিনি হলেন এদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। স্বামীর স্বপ্নকে কাঁধে নিয়ে তিনি শুরু করলেন এক নতুন লড়াই। মেয়েদের অবৈতনিক শিক্ষা, প্রাথমিক শিক্ষায় বাধ্যতামূলক কর্মসূচি এবং নারীর ক্ষমতায়নে তিনি যে বিপ্লব ঘটিয়েছিলেন তা আজ বিশ্ব স্বীকৃত। দক্ষিণ এশিয়ার রাজনীতির এক প্রভাবশালী নাম হয়ে উঠলেন তিনি। কিন্তু সময় বড় নিষ্ঠুর। যে মানুষটি আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, জীবনের সায়ান্নে এসে তাকে কাটাতে হয়েছিল এক নিভৃত ও কণ্টকাকীর্ণ সময়। বারবার চক্রান্ত আর প্রতিকূলতার মুখেও তিনি টলেননি। দেশ ত্যাগের জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার তাকে বাধ্য করলেও তিনি বজ্রকণ্ঠে বলেছিলেন, দেশের বাহিরে আমার কোনো ঠিকানা নেই। এ দেশ এবং এদেশের মানুষকে রেখে আমি কোথাও যাব না। গণতন্ত্রের লেভাসে হাসিনার নেতৃত্বাধীন স্বৈরাচার সরকারের রোষানলে পড়ে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রীকে যেতে হয়েছে কারাগারে। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে স্লো পয়জনিং করে তাকে ঠেলে দেয়া হয় মৃত্যুর মুখে। আপোষহীন এই নেত্রী কোনো অন্যায়ের সাথে আপোষ না করায় ২০১০ সালে জিয়ার স্মৃতি বিজড়িত মইনুল রোডের বাড়ি থেকে তাকে এক কাপড়ে বের করে দেয়া হয়। বড় ছেলে তারেক রহমানকে চোখের সামনে প্রায় পঙ্গুত্ব বরণ করতে দেখলেও ফ্যাসিসের সাথে করেননি কোনো আপোষ। শেষ পর্যন্ত যার বাবা দেশের স্বাধীনতার সম্মুখ যোদ্ধা ছিলেন, তাকেই করেছেন দেশ ছাড়া, তাতেও আপোষ করেননি। ২০১৫ সালে হারিয়েছেন আদরের ছোট সন্তান আরাফাত রহমান কোকোকে। কিন্তু এই ইস্পাতসম মানসিক শক্তি নিয়ে লড়ে গেছেন এক ভয়ানক ফেসিবাদের বিরুদ্ধে। নোয়াখালীর সেই শান্ত মেয়েটি আজ বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। তিনি শুধু একটি দলের নেত্রী নন, তিনি এক অদম্য সাহসের প্রতীক, যার ত্যাগের বিনিময়ে বারবার ফিরে এসেছে গণতন্ত্র। শোককে শক্তিতে রূপ দেওয়া সেই মহীয়সী নারী আজ আমাদের সবার প্রেরণা। হে দেশ নেত্রী, আপনার লড়াইয়ের গল্প লেখা থাকবে বাংলার প্রতিটি ঘাসে, প্রতিটি ধূলিকণায়। আপনি থাকবেন কোটি মানুষের ভালোবাসায়।